শুভ সকাল গাইডলাইন এমন একটা ভিডিওতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো মানসিক চাপ। না, এই মানসিক চাপটা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, কাজের থেকে আসতে পারে, পরিবারের থেকে আসতে পারে, নিজের প্রতি নিজের এক্সপেকটেশন থেকে আসতে পারে। সো এই মানসিক চাপটা আপনি কিভাবে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবেন সেটাই আজকে বলবো। এই মানসিক চাপটা হ্যান্ডেল করার জন্য আপনার যে জ্বালানি প্রয়োজন সেটা আসবে আপনার দৈনন্দিন একটা নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সময় ঘুমের মাধ্যমে, তাই না? আপনাকে ঠিক নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ঘুমাতে হবে। এটা ডেইলি। তো এটা যদি করেন তাহলে দেখবেন যে আপনি সেই জ্বালানিটা পাচ্ছেন। এরপরে ডেইলি আপনার 24 ঘন্টার দিন, এর মধ্যে মিনিমাম আপনাকে 45 মিনিট, 30 থেকে 45 মিনিট সময় বের করতে হবে যেখানে আপনি হাঁটতে পারেন কিংবা এক্সারসাইজ করতে পারেন। এর মাধ্যমে আপনি যে স্ট্রেস টা তৈরি হবে ডেইলি লাইফে সেটা হচ্ছে অনেকটা কমে যাবে কিংবা ওইটা ট্যাকেল করার মতো আপনার আম মানসিক শক্তি সঞ্চারিত হবে। তাছাড়া আমরা অনেকেই আছি যে বই পড়তে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, যেটা অবশ্যই আমাদের ডেইলি লাইফে হেল্প করবে। সো এরপরে অ্যাম খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে অ্যা সঠিক খাদ্য খাওয়া, তাই না? সো আপনার নিজের শরীরকে আপনি যা দেবেন সেটাই আউটপুট পাবেন। সো নিজের টেক কেয়ার করা এই বিষয়ে খুবই ইম্পর্টেন্ট না? সঠিক খাবার এবং সঠিক পরিমাণে খাওয়া এবং সঠিক সময়ে খাওয়া, এই জিনিসটাওকে খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা আছে, যখন আমরা খুব মানসিক চাপের মধ্যে পড়ি তখন আমরা চিন্তা ভাবনা অনেক তাড়াতাড়ি করি কিংবা অনেক হুটহাট ডিসিশন নিয়ে ফেলি। এই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা খুব শান্তভাবে সব ডিসিশন নিতে পারি। এজন্য আপনি সবসময় নিজের নিঃশ্বাস নেয়া ছাড়া এর প্রতি খেয়াল রাখবেন। দেখবেন যে আপনার যখন খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন কিংবা খুব একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তখন নিজেকে স্লো ডাউন করে ফেলবেন। নিঃশ্বাসের প্রতি কনসেনট্রেট করবেন। তাহলে দেখবেন যে জিনিসটা খুব সহজ হচ্ছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সব কাজ একসাথে শুরু না করে স্টেপ বাই স্টেপ করা। না, একটা কাজ শুরু করবেন, সেটাতে কনসেনট্রেট করবেন, সেটা শেষ করে নেক্সট কাজে যাবেন। তো এই যে কয়েকটা স্টেপস আমি আপনাকে বললাম, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে কিংবা কাজ হচ্ছে পজিটিভ থিঙ্কিং করা। আপনি আপনার মাথাকে যতটা পজিটিভনেস দিতে পারবেন ততটা বেশি আউটকাম পাবেন আপনার কাজের মধ্য থেকে। তো পজিটিভ জিনিসটা কতটা ইফেক্টিভ আপনি এটা কল্পনাও করতে পারবেন না। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি যদি নেগেটিভ চিন্তা করেন শুধুমাত্র আপনার শরীরে স্ট্রেস বাড়বে, আপনার শরীরে সেই চাপটা বাড়বে। কিন্তু সেই জিনিসটাকে যদি আপনি রিপ্লেস করেন পজিটিভ থিঙ্কিং দিয়ে, দেখবেন আপনার কাজটা অনেক সহজ হবে। সো এই কয়েকটা বিষয়, ঘুম, খাবার, তারপরে এক্সারসাইজ, তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করা, এই কয়েকটা জিনিস, এই ৭টা জিনিস আমি বললাম, এগুলোর প্রতি আপনি ডেইলি লাইফে কনসেন্ট্রেট করবেন। দেখবেন যে আপনার লাইফটা অনেক সহজ হবে এবং আপনি যেই জায়গায় যেতে চান না কেন, যেই লক্ষ্য অর্জন করতে চান না কেন, সেটা খুব সহজে অর্জন করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।